সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন বেঙ্গলি রামাদান মেনু পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ। নিরাপদ রান্নায় গৃহিণী রাস্তা। বন্যা আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় দর্শক, প্রতিদিন একজন বিশেষ অতিথি থাকে আমাদের এই অনুষ্ঠানে। আজকে আছে রন্ধনশিল্পী সিতারা ফেরদৌস। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনি আমাদের জন্য কোন মেনুটা নিয়ে এসেছেন? যেহেতু ঈদ চলে আসছে, জি, আমি মাটন রেসিপি করছি। এটা ইরানি স্টাইলে, ইরানি গ্রেভি। আচ্ছা, একদম স্পেশাল একটা ব্যাপার আছে। স্পেশাল কি কি লাগবে এটা তৈরি করতে আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে খাসির মাংস আছে এখানে 600 গ্রাম। আর এটা আমি 2 ঘন্টা কমপক্ষে দই দিয়ে ম্যারিনেট করে রাখতাম, টক দই দিয়ে। আচ্ছা, আমি এখানে আধা কাপ টক দই দিয়েছি। আচ্ছা আচ্ছা। আর এখানে আছে আমার পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, তারপরে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। তারপরে আমার এই যে একটুখানি লাগবে, যেমন পেস্তা, বাদাম, কিশমিশ এটা লাগছে। এখানে গাজর আছে, টমেটো আছে, পেস্তা বাদাম দিয়েছি 8-10টা দিয়ে, আর কিশমিশ দিয়েছি 2 টেবিল চামচ দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তা লাগবে। এখানে হচ্ছে আমার দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপরে হচ্ছে একটু আধা চা চামচ জিরা, আধা চা চামচ মৌরি। আর এখানে আছে দুধ, ঘন দুধ, মানে 1 লিটার দুধকে হাফ লিটার করলে যেরকম হয়, তো এখানে আমার ঘন দুধ আছে 1 কাপ। আর হচ্ছে এটা কেওড়া, দারচিনি, এলাচি, আর এখানে চিনি আছে, লবণ আছে, ঘি আছে, আর তেল। তাহলে আমি স্টোভটা জ্বালিয়ে দেবো? হ্যাঁ, জ্বালিয়ে দাও। আমি জ্বালিয়ে দিচ্ছি এই যে গ্যাস স্টোভ। নিরাপদ রান্নায় গৃহিণী রাস্তা। হ্যাঁ, চুলাটা কিন্তু আসলে ভালো হতে হবে। চুলা হাই পাতিল গুলো ভালো না হলে রান্না করে কিন্তু মজা নেই। এখানে আমার আধা কাপের মতো তেল লাগবে। গরম মশলাগুলো যেটা আছে, স্টার নাইট, তারপরে বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, এটাকে ফোড়ন। এখন আমি দিব পেঁয়াজ বাটা। যেহেতু গোটা পেঁয়াজ বেরেস্তা করেছেন, হ্যাঁ, তাই এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি। রসুন বাটা, আদা বাটা। মশলাটাকে না ভালো করে কষায় না নিলে, তো মশলাটাকে কষায় নিতে হবে ভালো করে। আমি লবণ দিচ্ছি। অলরেডি কিন্তু আদা রসুন পেঁয়াজের একটা ফ্লেভার পাচ্ছি। একটু গরম মশলা আছে এখানে। এবার আমি এটা দিয়ে দিব। এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার কিন্তু এসেছে না? আপনি গাজর দিয়েছেন, সবকিছু গাজর, টমেটো সব। গ্রেভিটা বেশ থেকে কিন্তু। তারপরে বাদাম আছে 3 রকমের। আমি এর মধ্যে এখন পানিটা দিয়ে দিই। জি, 2 কাপের মতো পানি দিব। তাহলে প্রেসার কুকারে এটা সিটি আসতে আসতে প্রায় 2টা থেকে 3টা সিটি আসতে প্রায় 10-15 মিনিট একটা সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমার 3টা সিটি হয়ে গেছে। আমি এখন চুলায় কড়াইটা আমি এই পাশে নিয়ে আসি। তুমি কড়াইটা ধরো, আমি এটাই পাশে দিয়ে দিই। এই পাশটায় আমরা এখন কি করব? এই পাশে আমরা এখন এই যে ঘি দিব। ঘি দিয়ে এই মশলাগুলো যেটা আছে এগুলো বাগার দেবো। হ্যাঁ, এগুলো তারপর দুধ দেবো, বাকি ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আমি ঘি দিলাম। তারপরে আমি এখানে আরেকটা পেস্ট রেডি করে রেখেছিলাম, গোলমরিচ, মরিচ, জিরা, তারপরে শুকনো মরিচ, এগুলো দিয়ে আমি এটাকে করে ফেলছি। বেশ ভালো কিন্তু একটা অ্যারোমা বেরোচ্ছে, তাই না? খুব ভালো। মানে গরম মশলা মিক্সচারটা আসলে এত মজার হয়। একটু দুধ দেব এখন। জি।
আপা কালিনারি অ্যাসোসিয়েশন, ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের সঙ্গে আছেন, সেখানে কত বছর? আমি একদম শুরু থেকে আছি এখানে। আপনাদের এখন কার্যক্রম কেমন চলছে? আমাদের কার্যক্রম খুব ভালো চলছে। আমরা আমাদের যারা মেম্বার যারা হচ্ছে, নতুন নতুন মেম্বার অনেক হচ্ছে, পুরানো মেম্বার যারা আছে, আমরা প্রতি বছরে অনেক অনেক করে অনেক প্রোগ্রাম করি। আমার মনে হচ্ছে যে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এখন বাকি জিনিসগুলো দিব। আচ্ছা, দেখেছো তেলের পরে আস্তে আস্তে চলে এসেছে জিনিসটা, তাই না? একটা থিকনেস আছে, সঙ্গে আবার এখন আরো চলে আসবে। এখন আমি দেব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু একদম মানে সেই রকম। এটা হচ্ছে গরম পোলাও দিয়ে, বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে, ভাত দিয়ে, আর যে কোনো রুটি পরোটা, নান। হ্যাঁ, নান আমরা মানে যেভাবে খেতে চাই। আমরা ইফতারেও কিন্তু অনেকে নান খেতে পছন্দ করি, পরোটা খেতে পছন্দ করি, তো এটা ইফতারেও ব্যবহার করতে পারি। সেই সঙ্গে তো ঈদে আছেই। আমি একটু কেওড়া দিলাম 1 চা চামচের মতো। এখন দেব একটু চিনি স্বাদের জন্য। যেখানে কিশমিশ, পেস্তা, বাদাম কিছুটা আছে, আমি কিছুটা দিচ্ছি, আর কিছুটা পরে পরিবেশনের সময় দেব। আমার অলরেডি ডান। জি, এখন আমি চুলাটা বন্ধ করে দেই। এখন এটা পরিবেশনের জন্য প্রস্তুত। এখন পরিবেশনের জন্য। দর্শক, এটা আপনারা যখন বাসায় করবেন, স্ট্যান্ডিং টাইমে কমপক্ষে 15-20 মিনিট রেখে দেবেন, তারপরে এটা পরিবেশন করবেন। আজকে বেস্ট একটা রান্না, যেটা ঈদের দিনই আপনারা চাইলে প্রিয় দর্শক করে ফেলতে পারেন। ঈদের 1-2 দিন পর আর এটার কোনো অপশন নেই, কারণ এটা এত মজার একটা খাবার হয়েছে। আপু, আমার তো মনে হচ্ছে একদম প্রপার ওয়েতে সব কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু ডেকোরেশনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, একটু না করলে পরে ভালো লাগে না, যেহেতু এটা একটা শাহী আইটেম, তো সেই কারণে একটু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, সাথে দিচ্ছি এই যে কিশমিশ, পেস্তা, বাদাম। তো আমার তো এটা রেডি, তাই না? আমাদের কাছে আছে এখন ম্যান্ডোলিন, তা আমি এখনো এটা আমরা সার্ভ করতে পারি। অবশ্যই আমরা ঠান্ডা একটা ড্রিঙ্কসের সঙ্গে এরকম একটি স্পাইসি খাবার, এরকম একটি শাহী খাবার। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে কমপ্লিট। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এত ব্যস্ত সময় থেকে আজকে আমাদের এই দাওয়াতে এসেছেন এবং আমাদের জন্য একটা মেনু তৈরি করেছেন আপনি। ইরানি মাটন গ্রেভি, এটা একদম স্পেশাল একটা ডিশ ছিল। আপনি অনেক ভালো থাকুন, আপনার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ গ্লোবাল টেলিভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত চটজলদি তৈরি হয়ে গেল ইরানি মাটন গ্রেভি। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরও একবার দেখাচ্ছি। ইরানি মাটন গ্রেভি: খাসির মাংস 600 গ্রাম, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 4 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, দারুচিনি 4 টুকরো, ছোট এলাচ 4টি, লবঙ্গ 4টি, গাজর মাঝারি আকারের 1টি, টমেটো 2টি, কাজু বাদাম 6 থেকে 7টি, জিরা 1 চা চামচ, মৌরি হাফ চা চামচ, কাঠবাদাম 8 থেকে 10টি, পেস্তা বাদাম 8 থেকে 10টি, কিশমিশ 2 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ। দেখলেন তো কত অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল এই মেনুটি। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, প্রিয়জনদেরকে রান্না করে খাওয়াবেন। আজকের মতো আমি বন্যা বিদায় নিচ্ছি। ম্যাঙ্গোলি রামাদান মেনু, পাওয়ার্ড বাই এজি গ্যাস স্টোভ, নিরাপদ রান্নায় গৃহিণীর আস্থা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।